ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী বা ক্লাস 4-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 সালের প্রথম ইউনিট টেস্টের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে, শিক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, বিভাগের জায়গায় কোন বিভাগে পড়ো সেটি লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। প্রথমে এক দাগে বলেছে, দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ। 1-এর ক, বাতাসে যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটি হলো উত্তর নাইট্রোজেন। খ, শীত দাঁড়ায় নাই, উত্তর কেঁচো হবে, কেঁচোর। দেখো কাঠ একটি, দেখো কঠিন পদার্থ। ঘ, শিল পড়ে, বৈশাখী ঝড়ে। নেক্সটটা আমরা দেখব 2 দাগে, বাম দিকের সাথে ডান দিক দাগ দিয়ে মেলাও। এর জন্য রয়েছে কত? 4 মার্ক। প্রত্যেকটি অংশ দাগ দেওয়ার জন্য রয়েছে 1 মার্ক করে বরাদ্দ। সজারু, উত্তর হবে দেখো গায়ে কাটা। খ, হাতি, উত্তর হবে দেখো সুর ও দাঁত। গতে আছে ভালুক, উত্তর হবে দেখো থাবাই নখ। ঘতে আছে গরু, উত্তর হবে সিং। এবার নেক্সট আমরা দেখব 3 দাগে কি বলেছে। বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 4 মার্ক। দেখো 4টি উত্তর করতে হবে, 4 মার্ক। বন্ধনীতে কি আছে? ক্ষুদ্রান্ত, মরিশাস, ভর এবং বর্ষা। প্রথমে কতে, মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ, তাহলে শূন্যস্থানে মরিশাস। খ দেখ, বর্ষার ঋতুতে খুব বৃষ্টি হয়, শূন্যস্থানে বর্ষা। গতে, অন্ত্রের যে অংশে বাকি খাবার হজম হয় তাকে ক্ষুদ্রান্ত বলে, শূন্যস্থানে ক্ষুদ্রান্ত। ঘ, বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়, শূন্যস্থানে ভর। এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব। পরের পৃষ্ঠাতে 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। পার্থক্য লেখো জীব ও জড়। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি পার্থক্যের জন্য 2 মার্ক দেখো বরাদ্দ। এখানে দেখো জীবের মধ্যে জীবন থাকে আর জড়ের মধ্যে জীবন থাকে না। জীব আর এখানে জড় আছে। দেখো জীব খাদ্য গ্রহণ করে, জড় খাদ্য গ্রহণ করে না। এইবার দেখো 5 দাগে বেমানান শব্দটি চিহ্নিত করে গোল করো। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি বেমানান চিহ্নিত করার জন্য 1-এর হাফ বা অর্ধেক মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম দেখো পাশের কতে, গরু, বাঘ, ছাগল, হরিণ। দেখো গরু, ছাগল, হরিণ তৃণভোজী, বাঘ মাংসাশী, আলাদা। রবীন্দ্র জয়ন্তী, কালবৈশাখী, গরম। দেখো রবীন্দ্র জয়ন্তী বৈশাখ মাসে আমরা জানি হয়, কালবৈশাখী একই সময় গরমেই কালবৈশাখী হয়। এবার এই 3টি কিন্তু একই সময়, আর লেপ হচ্ছে শীতকালে প্রয়োজন পড়ে, আলাদা। গতে বাদাম, ডিম, লোহা, ভাত, এখানে লোহা আলাদা। ঘতে আম, কাঁঠাল, জাম, কচুরিপানা। দেখো প্রথম 3টি ফল, পরেরটা হচ্ছে পানা, পরে কচুরিপানা আলাদা, জলজ উদ্ভিদ। এবার দেখো 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 6 দাগে বলেছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 6-এর ক, হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগকারী সেতুটির নাম, এটি কোন নদীর ওপর অবস্থিত? উত্তর, হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগকারী সেতুটির নাম হলো রবীন্দ্র সেতু, যা হাওড়া ব্রিজ নামে পরিচিত। এটি হুগলি নদীর ওপর অবস্থিত। খ, দাঁত না মাজলে কি কি সমস্যা হতে পারে? উত্তর দেখো, দাঁত না মাজলে ভালোভাবে পরিষ্কার না করলে দাঁতে ক্ষয় ও মাড়ির রোগ হওয়ার ঝুঁকি বাড়ে, যা দাঁত এবং মাড়ির জন্য ক্ষতিকর এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যাও ডেকে আনতে পারে। এবার দেখো গ দাগে একটি পরিযায়ীর নাম লেখো, পরিযায়ী পাখির নাম লেখো এবং পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? উত্তর, একটি পরিযায়ী পাখির নাম হলো সাইবেরিয়ান ক্রেন। এটা অন্তঃস্থয় দীর্ঘী হবে। পরিযায়ী পাখির নাম হলো সাইবেরিয়ান ক্রেন বা গ্রে হেরন, এবং পশ্চিমবঙ্গের জলদাপাড়ায় এক শৃঙ্গ গন্ডার দেখা যায়। এবার দেখো ঘ দাগে ঋতু কয় প্রকার ও কি কি? উত্তর, ভারতে সাধারণত 6টি ঋতু প্রচলিত, যা হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।